এবার দেখো স্যার, শুরুতে কি আছে? এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতি। এটার অর্থ কি আবার? এটার একটা ছোট্ট অর্থ আছে, একটু ভালো করে দেখো। এখানে এটাও কিন্তু দ্বিপদী বিস্তৃতি, দুইটা পদের বিস্তৃতি, কারণ এখানে পদ আছে কয়টা? দুইটা, একটা এক্স একটা কি ওয়াই, আর পাওয়ার হচ্ছে এন। ঠিক আছে, এখন এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতি আমাদের আবার শিক্ষা লাগতেছে কেন? কারণ আমরা কত 10.1 মনে হয় না, 10.1 যেটা শিখছিলাম সেখানে প্রথম পদ ছিল কত? 1, তারপরেরটা ছিল ওয়াই হোল টু দি পাওয়ার এন, এই বিস্তৃতিটা শিখছিলাম। এখন তোমাকে যদি এখানে 1 এর পরিবর্তে অন্য যে কোনো সংখ্যা দেওয়া থাকে, 1 এর পরিবর্তে তো অন্য যে কোনো কিছু দিতে পারে, তখন তুমি কি সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করবে, একটা বিষয় আছে না? ঠিক আছে, আচ্ছা, এই কারণে ধরো 1 এর পরিবর্তে 2x থাকতে পারে, 3x থাকতে পারে, তারপর 2 থাকতে পারে, 3 থাকতে পারে, যে কোনো কিছুই তো থাকতে পারে, তখন তুমি কিভাবে ম্যাথটা সলভ করবা সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যু। হ্যাঁ, আমি আগে এই যে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতির সূত্রটা বের করে নেই, তারপর তোমাদেরকে আরো কয়েকটা কথা বলবো, কেমন? তার মানে যদি সামনে 1 থাকে তখন তুমি এই সূত্রটা অনায়াসে কি করতে পারবা, করে ফেলতে পারবা। আর সামনে যদি 1 ছাড়া অন্য কোনো কিছু থাকে, অন্য যে কোনো কিছু থাকে, সংখ্যা থাকে, তখন তুমি কি এই সূত্রটা ব্যবহার করবা। ঠিক আছে, একটু দেখো আগে। এখন আমাকে এর আগে করানোর সময় একটা স্টুডেন্ট একটা কোয়েশ্চেন করছে, স্যার 1 থাকুক না থাকুক, বা 1 থাকুক বা অন্য যে কোনো সংখ্যা থাকুক, এই সূত্রটাকে ইউজ করতে পারবো? এটা অলওয়েজ ইউজ করতে পারবা, 1 থাকুক বা না থাকুক। হ্যাঁ, 1 থাকলেও ইউজ করতে পারবা, হ্যাঁ 1 থাকলেও এটা ইউজ করতে পারবা, 1 না থাকলেও এটা ইউজ করতে পারবা। তো অনেকেই 1 থাকলে কোনটা করে, কিছুক্ষণ আগে যেটা করে সেটা করে, আবার 1 না থাকলে এটা করে, আলাদা আলাদা করে আর কি। আর তুমি চাইলে অলওয়েজ কি এটাই ইউজ করতে পারবা। হ্যাঁ, আসো দেখি এবার এখানে আমরা এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতির সূত্রটা একটু বের করব। ঠিক আছে, কিভাবে করতেছি একটু দেখো। বলো, এখানে এক্স প্লাস ওয়াই থেকে আমরা ছোট্ট একটা কাজ করবো, এক্সটা কমন নেব। যদি আমি এখান থেকে এই দুইটা পদ থেকে এক্স কমন নেই, তাহলে এক্স এর জায়গায় থাকবে কত? 1, আর এদিকে থাকবে ওয়াই ডিভাইডেড বাই কত? এক্স। কারণ এক্সটা কিন্তু এই পদে ছিল না, দ্বিতীয় পদে এক্স ছিল না। দ্বিতীয় পদে এক্স যদি না থাকে, তাহলে তুমি যেটা কমন নিছো এক্স, সেটা কোথায় চলে যাবে? হরে ভাগ আকারে চলে যাবে। ঠিক আছে, এখন তুমি চাও একটু গুণ করো, 1 এর সাথে এক্স গুণ করলে এক্স, এক্স দিয়ে এটাই গুণ করলে এক্স এক্স কাটা যাবে, আবার আগেরটা চলে আসবে। ঠিক আছে, যেটা তুমি কমন নিচ্ছ সেটা যদি না থাকে, সেটা হরে গুণ আকারে চলে যাবে, বসে যাবে। তাহলে এবার হোল টু দি পাওয়ার কত? এন। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো তো, এক্স টু দি পাওয়ার এন, ইয়েস অর নো, ইন্টু 1 প্লাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার কি? এন। ঠিক আছে না? এখন তোমরা বলো, তোমরা একটা সূত্র শিখছো না কিছুক্ষণ আগে, ওই সূত্রটা তুমি একটু এখানে অ্যাপ্লাই করা যাবে না? সামনে তো 1 আছে, তার মানে এই সূত্রটা ইজিলি অ্যাপ্লাই করা যাবে। তুমি এক্স টু দি পাওয়ার এন কে সাইডে রাখো, সেকেন্ড ব্র্যাকেট দাও, 1 প্লাস কি বলো, এন 1 ইন্টু ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার 1। এখানে আগের সূত্র অনুযায়ী এই পুরাটাই হচ্ছে আমার কি? ওয়াই, পুরাটাই হচ্ছে আমার ওয়াই। না বুঝলে সাথে সাথে বলবা, তোমায় বলতেছি। হ্যাঁ, একটু দেখো এর পরেরটা কি হবে বলো তো, এন 2 ওয়াই বাই এক্স কি হোল স্কোয়ার প্লাস এন 3 বলো তো ওয়াই বাই এক্স কি হোল কিউব, এটাই তো, প্লাস ডট 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 প্লাস, তুমি চাইলে এন এন লিখতে পারো, এন এন মানে কত বলো তো? 1, ওয়াই টু দি পাওয়ার কি ওয়াই, না স্যার কত? ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার কি এন। তো এটা লেখার দরকার আছে? এটা না লিখলেই তো হচ্ছে, আমরা সরাসরি কি লিখি, ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার কি এন। বুঝা গেছে এতটুকু পর্যন্ত? আচ্ছা, এবার একটু ক্যালকুলেশনটা করে নিয়ে এক্স টু দি পাওয়ার এনটা বাইরে রাখলাম, 1 এন 1 মানে কি বলতো? এন ওয়াই বাই এক্স। ঠিক আছে, এরপরে প্লাস এন 2টা রেখে দাও,
এন টু কত ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই কত এক্স স্কোয়ার প্লাস এন থ্রি ওয়াই কিউব ডিভাইডেড বাই কত এক্স কিউব প্লাস ডট 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 প্লাস ওয়াই টু দি পাওয়ার এন নিচে কি এক্স টু দি পাওয়ার এন, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে নিই। ঠিক আছে কিনা বলো? হ্যাঁ আচ্ছা, এখানে একটা ছোট্ট কাজ করি না, এন এখানে সব জায়গায় যেহেতু এন ওয়ান এন টু এগুলো রেখে দিচ্ছি, এখানেও এন ওয়ানটা রেখে দিই। কেমন? ওয়ান প্লাস কি এন ওয়ান, তুমি এন ওয়ান সমান এন লিখলেও কোনো সমস্যা নাই। এবার আমি এক্স টু দি পাওয়ার এনটা কি করে দেই, গুণ করে দেই, দেখি কি আসে। ওয়ানের সাথে গুণ করলে কি হবে এক্স টু দি পাওয়ার, দেখো এখন কিন্তু সূত্র চলে আসবে প্লাস এন ওয়ান এক্স টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই বাই কি এক্স, ঠিক আছে কিনা বলো, প্লাস এন কি টু এক্স টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই স্কোয়ার বাই কি এক্স স্কোয়ার। কি করছে যে এক্স টু দি পাওয়ার এনটা গুণ করতে সবগুলোর সাথে, হ্যাঁ আচ্ছা না লিখলেও চলবে, প্লাস এন থ্রি কি হবে এক্স টু দি পাওয়ার এন ওয়াই কিউব ডিভাইডেড বাই কত এক্স কিউব প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন বাই কত এক্স টু দি পাওয়ার এন। শেষ। এরপরে লাস্টে বলো তো কি হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস এন ওয়ান বেস একই, ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হবে বিয়োগ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস কি ইন্টু কত ওয়াই। এটা বুঝছো কিনা বলো? দেখো এই যে উপরে এক্স টু দি পাওয়ার এন নিচে কি এক্স, ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয় বিয়োগ হয়, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়, এটা তো বুঝো। এর পরেরটা বলো এন টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু কত প্লাস কি বলো এন থ্রি এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি ওয়াই থ্রি, তারপরে প্লাস ডট 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 প্লাস ওয়াই টু দি পাওয়ার এন। এখন বুঝা গেছে কিনা বলো? বুঝছো? এটাই হচ্ছে আমার সূত্র, কিসের এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন এর সূত্র। শুরুটা কি এক্স টু দি পাওয়ার এন, শেষে কি ওয়াই টু দি পাওয়ার এন। দেখো এক্স ওয়াই তো, যদি এখানে 2x থাকতো এখানে 5y থাকতো, তাহলে কি 2x হোল টু দি পাওয়ার এন 5y হোল টু দি পাওয়ার এন, তাহলে প্রথমে x টু দি পাওয়ার এন শেষে y টু দি পাওয়ার এন। আমি মনে রাখার কৌশলটা বলতেছি, এটা মনে থাকবে তো? তাহলে এর পরেরটাতে কি n1 কি আছে x না, প্রথমে x টু দি পাওয়ার n মাইনাস 1 y টু দি পাওয়ার কত 1, নিচে 1 মানে সবগুলোতে কি 1, তাহলে n2 x টু দি পাওয়ার n মাইনাস 2 y টু দি পাওয়ার 2, n3 x টু দি পাওয়ার n মাইনাস 3 y টু দি পাওয়ার 3, সবগুলোতে সেম না? দেখো প্রথমে x টু দি পাওয়ার n শেষে y টু দি পাওয়ার n, এরপরে n1 x টু দি পাওয়ার n মাইনাস 1 y টু দি পাওয়ার 1, তারপরটা n2 y টু দি পাওয়ার 2, তারপরটা n মাইনাস 3 y টু দি পাওয়ার 3 ডট 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 y টু দি পাওয়ার n। শেষ তো? মনে রাখাটা একদম ইজি না? এখন সামনে 1 থাকুক আর যাই থাকুক, 10.1 1 ছিল না সামনে, সামনে 1 থাকুক যাই থাকুক যেটাই থাকুক, তুমি অলওয়েজ কি এই সূত্র কি করতে পারবা ব্যবহার করতে পারবা, কারণ আমরা জানি 1 টু দি পাওয়ার n মানে সবসময় কি হয় 1ই হয়, 1 এর পাওয়ার যাই হোক না কেন 1ই হয়। আমার কথাটা বুঝছো? সামনে 1 থাকুক যাই থাকুক তুমি কোন সূত্র ব্যবহার করতে পারবা, এটা দিয়ে করলেই কি সব অঙ্কই মিলে যাবে। অঙ্ক কি বুঝতে পারছো? সূত্র পাইছো? তাহলে আমরা 10.2 যে সূত্র দিয়ে সলভ করব সেই সূত্র আমাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে? এরপরে ফাইনাল বুঝছো? স্কিপ করার তো দরকার নাই, সেটাই বলতেছি। এবার আসো, আমি আশা করি তোমরা নিজ দায়িত্বে, আমার কথা শোনো, আমি আশা করি তোমরা নিজ দায়িত্বে উদাহরণ 5 এতকে বিস্তৃত করো পারবা।
হ্যাঁ, সূত্রের মধ্যে কি বসাবা যে, শুধু মান বসাবা যে আর ক্যালকুলেশন করবা। ক্লিয়ার? আমি আশা করি তোমরা এটাও কি 3 প্লাস 2x হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি বের করো, পারবা? কথা বলিও না, এটা পারবা কিনা বলো আগে, কনফার্ম পারবা? হ্যাঁ, এরপরে আসো এখানে এবার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। ওয়াই মুক্ত বা এক্স মুক্ত পথ, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, একটু চাইলে আর দিয়ে রাখতে পারো। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে পড়তেছে কতদিন ধরে, এটা আমার দুর্ভাগ্য। কেমন আরেকটু জন্য কান্না করেই দাও, খারাপ কি, অনেক দিন। আমি খুবই হতাশ, আমার পুরাতন স্টুডেন্ট, তুই জানিস, তুই জানিস ও, তুই তো নতুন, তুই জানবি না। তোমরা তো জানার কথা, দেখো ও জানে, ও তো জানবে। হ্যাঁ, বাকিদের কথা জানি না, তুমি জানো। দেখছ কিছু না, এটা মানে হচ্ছে ইম্পর্টেন্ট। কেমন? আর ইম্পর্টেন্ট মানে হচ্ছে কি দিছে, রনি স্যার দিছে। এবং যদি কখনো আমার এখান থেকে চলে যাও, স্যারের কথা তো মনে থাকবে না, এই আটটা দেখে মনে পড়বে স্যারের কাছে একদিন পড়ছিলাম। হ্যাঁ, স্যারে ইম্পর্টেন্ট দিছে, শেষ পর্যন্ত পড়ো, তাইলে ভালো লাগবে। হ্যাঁ, এখানে দেখো, ও এটাও আর খুব বেশি জটিল কিছু না, এখানে খুব ইজি একটা ইস্যু আছে। দেখো, এক্স প্লাস 1/x² হোল টু দি পাওয়ার 6 কে এক্স এর ঘাতের অধক্রম অনুসারে সাজাও। তোমার থেকে এত টেনশন করার দরকার নেই, তুমি জাস্ট কি করবা, যে সূত্র জানো সিরিয়ালি ওই সূত্র অনুযায়ী কি বসাই দিবা। বসাই দিবা, বসাই দেওয়ার পরে তুমি যখন বসাইতে থাকবা তখন একটা জিনিস খেয়াল করবা, আমি একটু বড় করে দিই কেমন এটা। আচ্ছা, এটা করি আমরা, একটা অঙ্ক তো করাই যায়। হ্যাঁ, শুধু জাস্ট যে কোনো একজন দাঁড়িয়ে আমাকে সূত্র অনুযায়ী কি এটা করতে বলবা, এটা ফাইরুজ বলবা। কেমন স্যার? নতুন মানুষ তো তুমি, আসো। প্রদত্ত, তোমার থেকে এত কাহিনী করা, অধক্রম মানে কি পাওয়ারের বড় থেকে ছোট আর কি। প্রদত্ত দ্বিপদী রাশি কি দিছে, এক্স প্লাস 1/x² হোল টু দি পাওয়ার 6, এটাকে আমরা বিস্তৃত করব। দেখি আমাকে সূত্রটা বলো, প্রথমে কি ছিল, x টু দি পাওয়ার n ছিল, রাইট? তাহলে x টু দি পাওয়ার 6 প্লাস n1 মানে কি 6 1, ঠিক আছে? এবার x টু দি পাওয়ার কি হবে, n-1, তোরা বলে 5, ভেরি গুড। 6 - 1, প্রথমে একটু বুঝাই লিখি, তারপরে সবাই বুঝবে। তারপরে কি y টু দি পাওয়ার কই হবে বলো, y টু দি পাওয়ার 1, y মানে কি 1 হোল টু দি পাওয়ার 1। বুঝা গেছে কিনা, তুমি বুঝছো কিনা, জাস্ট ভ্যালু বসাচ্ছি। তারপরে কি 6 2, x টু দি পাওয়ার 6 - 2 1/x² হোল স্কয়ার। তারপরে একটু যাইতে যাইতে খেয়াল রাখবা, নিচে কি আছে x², উপরে কি আছে x টু দি পাওয়ার 5, কাটাকাটি করলে কি থাকে x3। এখানে কি আছে x টু দি পাওয়ার 4, এখানে কি আছে x টু দি পাওয়ার 2, মানে x টু দি পাওয়ার 4 আর কি। তো x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 তো কি কাটাকাটি চলে যায়, তার মানে ওখানে কোনো x নাই, x মুক্ত পদ পাই গেছি। তাইলে আমার আর এর পরের পদ বের করার কোনো দরকার নাই। কথা কি বোঝা গেল? শুধু শুধু কষ্ট করবো কেন? x টু দি পাওয়ার 6 প্লাস 6 1 মানে কত মনে আছে 6, x টু দি পাওয়ার 5 ইন্টু 1 কি x² প্লাস 6 2 মানে সবাই জানো 6 ইন্টু, সরি স্যার, 6 ইন্টু 5 1 ইন্টু 2, x টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4 প্লাস কি ডট ডট ডট। তাহলে আমরা পাচ্ছি কি x টু দি পাওয়ার 6x³ প্লাস 15 প্লাস কি ডট ডট ডট। ঠিক আছে, তাইলে তোমার বললো এক্স মুক্ত পথটি শনাক্ত করো। এক্স মুক্ত পথ হচ্ছে তৃতীয় পদ এবং এক্স মুক্ত পদের মান হচ্ছে কত 15। কথা ক্লিয়ার? এক্স মুক্ত মানে কি যেখানে এক্স নাই, বুঝছো তো? বাকিরা তুমি তো বুঝছো।
আচ্ছা তাহলে এই জায়গায় শেষ। এগুলো যদি বুঝো, এখানে একটা অঙ্ক আছে, এটা তো আর দিতে পারো। হ্যাঁ, আর দিয়ে রাখো। উদাহরণ 6 চতুর্থ পদ পর্যন্ত। ও আচ্ছা, আমাকে চতুর্থ পদ পর্যন্ত বলছো না, তুমি চতুর্থ পদ পর্যন্ত করবা। হ্যাঁ, চতুর্থ পদ পর্যন্ত। আমি তো কদ্দুর পর্যন্ত করছি, দেখি তো 3 পদ। কারণ আমার 3 পদে আমার খেয়াল করে নেই কোয়েশ্চেনটা 1 2 3, তো তুমি আরেক পদ বাড়তি করবা আর কি। 3 নাম্বার পদটাই কিন্তু কি এক্স মুক্ত থাকবে। হ্যাঁ, ফাইন। এরপরে হচ্ছে এটাতে আর দিছ, এই অঙ্কটা কিন্তু ঠিক কোনটার মতো তোমরা কি বুঝতেছ? উদাহরণ 6 এর মতো। কত? উদাহরণ 6 যেটা করছিলাম ওইটার মতো, ঠিক আছে? আচ্ছা, উদাহরণ 6 একটা ছোট্ট জিনিস আমি তোমাদেরকে বলি নাই, সেটা হচ্ছে এখানে আমি এই জায়গাটায় কয় পদ লিখছি, পাওয়ার কত? তোমরা চাইলে এখানে প্লাস দিয়ে ডট ডট দিতে পারো। হ্যাঁ, প্লাস দিয়ে, কারণ আরো অনেকগুলো পদ আছে না, প্লাস দিয়ে কি ডট ডট দিতে পারো। তারপর এগুলো যোগ করলে এত প্রায় 4.1 পর্যন্ত প্রায় লিখতে পারো। না লিখলেও এত কাহিনী করার কিছু নাই। না না না, তবে ডট ডট দিও, সমস্যা কি? টিচাররা ঝামেলা করলে করতে পারে, এটা হচ্ছে টিচারদের উপর ডিপেন্ড করবে আর কি, কারণ অনেকগুলো পদ আছে তো, আরো ডট ডট দিতে পারো। ওকে, আমাদের এখানে কাজ শেষ। এবার মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ফ্যাক্টোরিয়াল এন, ফ্যাক্টোরিয়াল এনসিআর। কেমন? এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জায়গাটায় আমি তোমাদেরকে কয়েকটা টপিক শিখাবো সুন্দর মতোই, টেনশন করার কোনো কারণ নাই। আগে এই জিনিসগুলো একটু করে বলে আসি, কেমন? ওখান থেকে আমরা ওখানে চলে যাই। আসো, দেখো প্রথমে এন ফ্যাক্টোরিয়াল, এটার অর্থ বলি। এই যে সিম্বলটা, এই সিম্বলটার নাম হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল। তো অনেক সময় এটাকে এভাবেও দেয়, এন ফ্যাক্টোরিয়াল। কেমন? এভাবেও লেখা যায় কি, এই যে আশ্চর্যবোধক চিহ্ন, যে চিহ্নটা দেখতেছো, এই সিম্বল দিয়েও কি লেখা যায়, এটাকে ফ্যাক্টোরিয়াল চিহ্ন বলে। কেমন? ফ্যাক্টোরিয়াল চিহ্ন, এন ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এন ফ্যাক্টোরিয়াল কথাটার অর্থ কি, বা এন ফ্যাক্টোরিয়াল কি? কেমন? প্রথম থেকে, অর্থাৎ 1 থেকে শুরু করে এন পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফলকে আমরা কি বলি? এন ফ্যাক্টোরিয়াল। কি বললাম? 1 থেকে শুরু করে এন পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফলকে আমরা কি বলি? এন ফ্যাক্টোরিয়াল। আমি যদি বলি 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে কি 1 থেকে 2 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফল। আমি যদি বলি 5 ফ্যাক্টোরিয়াল, তার মানে কি 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফলই হচ্ছে কি 5 ফ্যাক্টোরিয়াল। যদি বলি 10 ফ্যাক্টোরিয়াল, তাহলে 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফলই হচ্ছে, হ্যাঁ, 10 ফ্যাক্টোরিয়াল। এখন ফ্যাক্টোরিয়াল বিষয়টা বুঝছো? তার মানে তুমি নিশ্চয়ই বুঝতেছো 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হবে 1 ইন্টু 2 ইন্টু 3। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু কত 5, এটাই তো, ঠিক আছে? ওকে ফাইন। এবার আসো, এখানে একটা বিষয় দিছে এনসিআর। কোথায় দিল এটা? আমি তো খুঁজে পাইলাম না। উপরে এই যে এনসিআর না। এবার এই জিনিসটা আমাদের বুঝতে হবে, কেমন? এখন দেখতে যেরকম জটিল লাগতেছে, বুঝতে ওরকম জটিল না। দেখো, ধরো আমি 4 2 এটা লিখলাম, 4 2। তোমরা জানো উপরেরটা হচ্ছে এন, নিচেরটা হচ্ছে কি আর, এন আর। মনে আছে সিম্বলটা? সিম্বলটা কি ছিল? এন আর। উপরেরটা ছিল এন, নিচেরটা ছিল আর। তো এখানে একটু ফাইরোজ, এখানে দেখো, এটা আমরা কিভাবে লিখতাম মনে আছে? বলো। 4 ইন্টু 3 ইন্টু, আচ্ছা শুধু 3, 4 ইন্টু 3 আর নিচে 1 ইন্টু 2। স্যার দেখো তো এটাকে এভাবে লেখা যায় কিনা। 4 ইন্টু 3 মাইনাস 1, 4 মাইনাস 1, 4 ইন্টু 4 মাইনাস 1 লেখা যায়। আর এই নিচে এটাকে একটু দাঁড়াও, একটা মিনিট একটু, হ্যাঁ 2 ইন্টু 2 মাইনাস 1, একটু একটা মিনিট, ওরা
যেভাবে বিষয়টাকে বুঝাইছে আমরা ওভাবে করে বোঝানোর ট্রাই করি। হ্যাঁ 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 এবার আসো জাস্ট নিচে কি আছে স্যার 1 2 না আচ্ছা 4 ইন্টু 3 ইন্টু স্যার কথা খেয়াল করো আমি উপরে 2 ইন্টু 1 দিয়ে কি করলাম গুণ করলাম নিচে 1 ইন্টু 2 তো আছেই আরো কি কত 1 ইন্টু 2 বা 2 ইন্টু 1 দিয়ে কি করছি উপরে নিচে গুণ করছি আমি 2-3টা দেখাবো তারপর বুঝে যাবো আচ্ছা এবার আমাকে বলো এখান থেকে 1 থেকে 4 পর্যন্ত এগুলোকে আমরা কি লিখতে পারি স্বাভাবিক সংখ্যার গুণফল 4 ফ্যাক্টরিয়াল আর 1 ইন্টু 2 মানে কি ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল তাও এটাও কি 1 ইন্টু 2 মানে কত ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল ঠিক আছে কিনা এটা লেখা যাবে কিনা ক্লিয়ার এবার এই জায়গাটায় কথা বলিও না এই যে 2টা আছে এটাকে কি আমি 4 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল লেখা যাবে কিনা লেখা যাবে যাবে না যাবে তাইলে আমি জাস্ট 4 2 মানে কি পাচ্ছি একটু ভালো করে খেয়াল করো ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল 2 4 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল ঠিক আছে কিনা এটাতে তো পাইলাম অন্যান্যগুলো তো সেম বিষয়টা পাওয়া যায় কিনা একটু ট্রাই করতে হবে কেমন একটু তোমাদের ইচ্ছে মতো একটা বলো তো স্যার এরকম আমি তো 4 2 লিখছি 5 3 আচ্ছা 5 3 লিখলাম দেখি এটা থেকেও আমরা একই রকম কিছু বের করতে পারি কিনা তাহলে এখানে কি হবে বলো তো স্যার 5 ইন্টু 4 ইন্টু 3 আর নিচে 1 ইন্টু 2 ইন্টু 3 এটাই তো আচ্ছা এবার একদম 3 থেকে 1 পর্যন্ত যাওয়ার জন্য আর কত কত গুণ করতে হবে সেটা মনে রাখবা 3 থেকে 1 পর্যন্ত যাওয়ার জন্য কত গুণ করতে হবে 2 ইন্টু 1 না তাহলে 2 ইন্টু 1 1 ইন্টু 2 ইন্টু 3 উপরে যেহেতু 2 ইন্টু 1 দিয়ে গুণ করছো নিচেও কি করতে হবে 2 ইন্টু 1 দ্বারা গুণ করতে হবে তাহলে 2 ইন্টু কত 1 নিচে তো এই অংশটা আছে ঠিক না আচ্ছা উপরেরটাকে আমরা কি লিখতে পারি 5 ফ্যাক্টোরিয়াল কারণ 1 থেকে 5 পর্যন্ত গুণফল নিচেরটাকে কি লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল এটাকে কি লিখতে পারি 2 ফ্যাক্টোরিয়াল আচ্ছা খুব ভালো কথা 5 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল এটাকে কি আমরা ইনটু 5 মাইনাস কত 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায় কিনা এখানেও দেখো 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল লিখছিলাম একই জিনিসটা আসতেছে কিনা দেখো পাইলাম না তাহলে আমরা 5 3 মানে কি পাইলাম দেখো ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 3 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল লাস্ট একটা দেখবো আরেকটা বলো যে কোনো একটা কুইক ছোট থেকে বলো ধরো 6 4 হ্যাঁ 6 4 দিই নাকি কুইক বলবা হ্যাঁ 6 ইন্টু 5 ইন্টু কত 4 ইন্টু 3 আর এখানে 1 2 3 4 সেমটা আসে কিনা একটু দেখবো যে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 স্যার 1 পর্যন্ত যাওয়ার জন্য কি গুণ করতে হবে 2 ইন্টু 1 1 পর্যন্ত যাওয়ার জন্য যেগুলো গুণ করতে হবে এগুলো করবা উপরেও করবা নিচেও করবা ইন্টু কত 2 ইন্টু 1 তাহলে আমরা উপরে পাচ্ছি 6 ফ্যাক্টোরিয়াল নিচে পাচ্ছি 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত তাহলে এটাকে এভাবে লেখা যায় না 6 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস কি 4 ফ্যাক্টোরিয়াল নিচেরটাই তো গুণ বিয়োগ করতেছি 6 থেকে ঠিক আছে না তাহলে আমরা কি পাইলাম 6 4 থেকে এটা পাইছি রাইট 6 4 থেকে এটা পাইছি না আচ্ছা তাহলে যদি তোমরা 4 2 মানে ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 2 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল পাও 5 3 মানে ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 3 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল পাও 6 4 মানে ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল 4 6 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল পাও তাহলে আমাকে বলো তো n আর মানে তুমি কি পাবা ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল r নিচেরটা তারপরে n মাইনাস কথাটা বোঝা গেছে
এটাকেই বলা হয় এন সি আর। সি মানে যদিও বা কম্বিনেশন, তোমাদের এখন এগুলো লাগবে না, ইন্টারে গিয়ে এই বিষয়টা আরো ডিটেলস বুঝবা। বাট এই যে বিষয়টাকে আমি এনসিআর বলি বা এনসিআর দিয়ে কি করি, প্রকাশ করি। এন আর যে কথা, এনসিআরও সেম কথা, ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল আর এন মাইনাস আরও কি কথা, ফ্যাক্টোরিয়ালও সেম কথা। বুঝা গেছে কিনা? না, ওকে একটু খেয়াল রাখো তো, ও আবার নেক্সট ক্লাসে এসে আমাকে বলবে যে স্যার কি। এখন আমাকে আগে বলো এই পুরো টার্মটা বুঝছো কিনা। তুমি এই পুরো জিনিসটা বোঝার জন্য আমি 3টা উদাহরণ দিছি, এরপরেও যদি না বুঝা আসলে কিছু করার নাই। লিখো, তাড়াতাড়ি লিখো। এত অলস মাই ভুয়া। হ্যাঁ সূত্র তো এন আর যে কথা, এন সি আরও সেম কথা, ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল আর এন মাইনাস কি আর ফ্যাক্টোরিয়াল, সেম জিনিসটা, ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল আর এন মাইনাস আর হবে তো। এগুলো এখানে দেখাইছি, এগুলো এমসিকিউতে আসে, এগুলো দিয়ে ম্যাথ করতে হয়, এই জন্য দেখাইতে হবে না, বুঝো নাই? সূত্র তো আমরা ওইটাই ইউজ করবো, কোনটা, ওই এন আরটা। সূত্র কোনটা ইউজ করবো? এন আরটা ইউজ করবো, সমস্যা কি? কি কোন ম্যাথগুলো? আসতেই পারে, সমস্যা কি? হ্যাঁ আসতেই পারে। এগুলো না, এগুলো তো জাস্ট সূত্রটা প্রমাণ করার জন্য। ও মাই গড, একটা লিখছো না, কিছু জানি, জিজ্ঞেস করে যদি না পাই নেক্সট ক্লাসে একবারে দাঁড় করা রাখবো। হ্যাঁ হায়ার ম্যাথ ক্লাস কি ঘুরে আর কখনো আসবে না? শেষ, সবার শেষ, জাস্ট আর 10-15 মিনিট একটু কষ্ট করো। হ্যাঁ না না, আর বেশি তেমন টপিক নাই তো, আর তেমন টপিক নাই, প্যারা নিও না। এগুলো বুঝছো কিনা আগে বলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার এমন একটা কথা বলো, তুমি কিছুক্ষণ আগে একটা বিষয় শিখছো, এন আর মানে হচ্ছে কি, এন আর যে কথা, এন সি আরও কি কথা, সেম কথা। সূত্রটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল আর এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এটা সবাই জানে, ঠিক না? যদি আমি 5-3 দেই তখন কি হয়, 5-3 যে কথা কত, 5C আরও কি কথা, 5C3 5C3ও কি কথা, সেম কথা, ঠিক আছে? সূত্র তুমি তো এখান থেকে এটা আমাদের সিস্টেমে আমরা প্রাথমিকভাবে যেগুলো করছি ওভাবে করে করবো। আর তুমি চাইলে কি এটা এই সূত্রটা দিয়েও কি করতে পারো, মান বের করতে পারো, একই আনসার আসবে, ঠিক আছে? আচ্ছা গেল, এবার আমাকে একটা কথা বলো, এন এন সমান কত বলো তো, এন সি এন না, ইকুয়াল টু কত হবে, 1 হবে না? এন এন সমান যদি আমরা 1 জানি, এন সি এন সমানও 1 আসবে। কেমনে? কিছুক্ষণ আগে, হ্যাঁ হ্যাঁ একটু দাঁড়াও, এরপরে বলো তো এন ওয়ান মানে কি, এন, তাহলে এন সি ওয়ান মানেও কি আসবে, এনই আসবে। আচ্ছা এন জিরো মানে আমরা কি জানি, 1, তাহলে এন সি জিরো মানেও কত, 1, ঠিক আছে? আচ্ছা এগুলো তো বুঝলাম, না এগুলো কিন্তু সবগুলো সূত্র, হ্যাঁ আমাদের এখানে এই যে সুন্দর করে জিনিসগুলো কি দিয়ে দিছে, ঠিক আছে? দেখো এবার আসো আরেকটা বিষয় লিখি। আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, ফ্যাক্টোরিয়াল এন মানে কি হবে বলো তো, 1 থেকে শুরু করে এন পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল, ঠিক আছে? আর তুমি তো 1 থেকে শুরু করে কি পর্যন্ত গেছো, এন পর্যন্ত, এন্ড তুমি যদি এন থেকে শুরু করে যাও 1 পর্যন্ত, উল্টা যাও, এন ইন্টু কি এন মাইনাস 1, এর পরেরটা কি এন মাইনাস 2,
এর পরটা ডট 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 কমতেছে না, গিয়ে কোথায় শেষ হবে? 2 ইন্টু কত 1 এ গিয়ে কি হবে? শেষ হবে 3 2 1। যেমন তোমরা 4 এর ক্ষেত্রে কি লিখো? 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু কি 4 লিখো না? তুমি উল্টা থেকে একটু আসো, দেখো এটাকে এভাবে লেখা যায় কিনা। এখান থেকে আসি, 4 ইন্টু কত 4 মাইনাস 1, তারপর কি 4 মাইনাস 2, তারপর কি 4 মাইনাস 3। ঠিক আছে কিনা দেখো তো। আমি কি করছি জানো? আমি শুরু করছি কোত্থেকে? এখানে ডিরেক্ট 4 থেকে আর কি। তাহলে 4 থেকে শুরু করলে 4 ইন্টু কি বলো তো? 4 ইন্টু 4 মাইনাস 1, 4 মাইনাস 2, শেষ পর্যন্ত গিয়ে কোথায় শেষ হয়েছে? 1 এ গিয়ে শেষ হবে না? তো এভাবে করে জাস্ট এটা একটু মনে রাখিও, n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3, ডট 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 3 ইন্টু 2 ইন্টু 1, শেষে গিয়ে শেষ হবে। একটু মনে রাখলে হচ্ছে। আচ্ছা, এটা গেল। প্রমাণ করো যে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত? 1। প্রমাণ করো যে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত? 1। এটা পরীক্ষায় আসতে পারে। তোমরা কি লিখবা? আমরা জানি NCN ইকুয়াল টু কত বলো তো? 1। এটা জানো? আচ্ছা, NCN মানে তাহলে কি বলতো? সূত্রটা অ্যাপ্লাই করো তো। ফ্যাক্টোরিয়াল n, এখানে আর মানে কি? NCR, আর মানেও তো কি n, ফ্যাক্টোরিয়াল n, ফ্যাক্টোরিয়াল r, n মাইনাস r, আর মানে তো n, ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত? 1। তাহলে দেখো n ফ্যাক্টোরিয়াল কি গেল? উপরে কত? 1, নিচে কত? 0 ফ্যাক্টোরিয়াল। ইয়েস অর নো? n মাইনাস n মানে কি? n থেকে n গেলে 0, সাথে কি আছে? ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত? 1। বা ছোট্ট একটা কাজ করবা, কোনাকুনি স্থান পরিবর্তন করবা। 1 ডিভাইডেড বাই কত? 1, 1টাকে এখানে নিয়ে আসছো, 0 ফ্যাক্টোরিয়াল এখানে নিয়ে গেছো। 1/1 ইকুয়াল টু কত? 0 ফ্যাক্টোরিয়াল। দেখা যাচ্ছে কিনা? সুতরাং 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত? 1। প্রমাণিত, পরীক্ষায় আসতে পারে। প্রমাণ করো যে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1। লিখে নাও না, এটা পরীক্ষায় আসবে। কোথায় সাইড নোট দিছি? ওটা প্রমাণ করো যে না, মানে প্রমাণিত। এখানে তো সাইড নোট, তুমি কোনাকুনি জাস্ট স্থান পরিবর্তন। 0 ফ্যাক্টোরিয়াল এখানে, 1টা কোথায়? নিচে। তাহলে 1/1 মানে কত? 1ই তো। মানে 0 ফ্যাক্টোরিয়াল সমান কত? 1। কিসে যতক্ষণ পর্যন্ত এই কথাটা মুখ দিয়ে বাইরে হয় ততক্ষণ পর্যন্ত আমি পড়াইতে থাকবো। শেষ। আমার দরজা ভেঙে যাবে যে। সবাই লিখছ? আসো, তাইলে আমরা মোটামুটি এগুলো দেখলাম। কেমন মনে থাকবে? এগুলো যা পড়াইছি মনে থাকবে কিনা? আচ্ছা, খুব ভালো কথা। এখানে আর তেমন কিছু নাই। হ্যাঁ, ছুটি তো দিবই। এটা তো আমরা আগে পড়ছি, সূত্রটা আমার দরকার নাই। স্যার, আমি কয়েকটা অঙ্ক দাগাই দিচ্ছে, জাস্ট আমার জন্য বাড়ি কাজ করে আনবা। কেমন? দাগাও, এগুলো সব বাড়ি কাজ। 8 নাম্বার বাড়ি কাজ, 9 নাম্বার বাড়ি কাজ, 10 নাম্বার বাড়ি কাজ, 8 9 10 বাড়ি কাজ, 8 9 10 বাড়ি কাজ। 10 নাম্বারটা সৃজনশীল,
ঠিক আছে, 8, 9, 10 বাড়ির কাজ। মূল অনুশীলনীর 5 নাম্বার বাড়ির কাজ। লিখছ? তারপরে আর কিছু এখন দিচ্ছি না, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, কেমন? কিন্তু আমার বাড়ির কাজ যদি আমি না পাই, ধন্যবাদ স্যার।